হালেলুয়া। সবাইকে জানাই জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার অনুগ্রহ, তার দয়ার জন্য। সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারি না। 2020 সালে ছটা মাস তার অনুগ্রহতে আমরা সুন্দরভাবে অতিক্রম করেছি এবং তার অনুগ্রহতে আমরা সপ্তম মাসে প্রবেশ করেছি, জুলাই মাসে প্রবেশ করেছি। আজকে জুলাই মাসে 1 তারিখ বুধবার, এবং সেই বুধবার উপাসনাতে আমরা অংশগ্রহণ করছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। এতক্ষণ ধরে আমরা তার উদ্দেশ্যে স্তুতি, প্রশংসা, বন্দনা, আরাধনা করেছি এবং আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করেছি। এখন আমরা তার উপাসনায় অংশগ্রহণ করতে চলেছি প্রার্থনাপূর্বক। আসি আমরা প্রার্থনা করি। প্রার্থনার মাধ্যমে বুধবার উপাসনা আসি আমরা সমবেতভাবে আরম্ভ করি। যদি আমরা নিজেদের ঘরে বসে করছি, কিন্তু আমরা মনে রাখি যে আমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আছি। সেই পবিত্র সিংহাসনের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি সেই পবিত্র ঈশ্বরের আরাধনা উপাসনা করার জন্য। সেই মানসিকতা নিয়ে পবিত্র আত্মায় পরিচালিত হয়ে আসি আমরা আত্মা এবং সত্যে উপাসনাতে অংশগ্রহণ করি। প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি আমাদের মুক্তিদাতা, তুমি আমাদের পরিত্রাতা। আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তোমাকে ধন্যবাদ করি তোমার সমস্ত অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তোমাকে ধন্যবাদ জানাই। 2020 সালে ছটা মাস তোমার অনুগ্রহে আমরা অতিক্রম করেছি এবং তোমার অনুগ্রহে আমরা সপ্তম মাসে, জুলাই মাসে প্রথম দিন উপস্থিত হয়েছি বুধবার উপাসনা সন্ধ্যাকালীন তোমার চরণে। এটা তোমার অনুগ্রহ, তোমার দয়া, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমাকে ধন্যবাদ জানাই এতক্ষণ আমরা সুন্দরভাবে তোমার উদ্দেশ্যে স্তুতি, প্রশংসা, বন্দনা করতে পেরেছি। যদিও প্রভু যিশু আমরা তোমার সেই উপাসনা গৃহতে গিয়ে উপাসনা করতে পারছি না, তথাপি তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের বাড়িতে বসে উপাসনা করার সুযোগ করে দিয়েছ এবং এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মণ্ডলীর অন্যান্য বিশ্বাসী ভাই বোন আমরা একসাথে অংশগ্রহণ করতে পারছি, সেজন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু যিশু, আমাদের সমস্ত ভুল, ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ যা তোমার বিরুদ্ধে করেছি আমরা কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তার জন্য অনুতপ্ত ক্ষমা চাই। তুমি আমাদের ক্ষমা করো। তুমি এখন আমাদের বুধবার উপাসনাকে তুমি পরিচালনা করো তোমার সেই পবিত্র আত্মায়, যেন আমরা পরিচালিত হই এবং তোমার উপাসনাতে যেন আমরা আত্মা এবং সত্যে অংশগ্রহণ করি। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সুরক্ষিত রেখেছ। হ্যাঁ প্রভু গো, বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিয়ে করোনা ভাইরাসের হাত থেকে তুমি আমাদের সুরক্ষিত রেখেছ। অন্যান্য অসুখ বিসুখের হাত থেকেও তুমি আমাদের সুরক্ষিত রেখেছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনে যা প্রয়োজন সব তুমি জুগিয়েছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি তুমি যেরকম সুরক্ষিত রেখেছ আমাদের, সেরকম সুরক্ষিত রাখবে। যা কিছু প্রয়োজন জুগিয়েছ, জুগাচ্ছ, জুগাবে, আমরা বিশ্বাস করি। আমরা তোমার উপরেই নির্ভর করি, আমরা তোমাতেই বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি তুমি আমাদের ভালোবাসো। তুমি আমাদের জন্য সবসময় চিন্তা করো, তোমার দৃষ্টি সবসময় তুমি আমাদের উপরে রেখেছ, আমরা বিশ্বাস করি এবং সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। তুমি এই বুধবার উপাসনার ভার তুমি নাও। আমরা যারা উপস্থিত হয়েছি এবং যারা এখন পর্যন্ত উপস্থিত হয়নি, তুমি তাদের অনুগ্রহ করো যেন সবাই মিলে আমরা উপস্থিত হই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা আত্মা এবং সত্যে তোমার উপাসনাতে অংশগ্রহণ করি। তোমার রব আমরা শুনতে চাই প্রভু যিশু। তোমার রব শুনতে তুমি আমাদের সাহায্য করো। যখন বাক্য পাঠ করবো আমরা প্রভু যিশু, যেন আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে তোমার সেই বাক্য পাঠে অংশগ্রহণ করতে পারি, শ্রবণে অংশগ্রহণ করতে পারি এবং তোমার সেই বাক্যের ব্যাখ্যা আমি নই প্রভু যিশু, তুমি তোমার হাত আমাকে স্পর্শ করে পবিত্র আত্মার মাধ্যমে তোমার সে বাক্যের ব্যাখ্যা আমাকে যে তুমি করিয়ে নাও, যেন বক্তা শ্রোতা উভয় সে বাক্যের অর্থ আমাদের বুঝতে সাহায্য করো, বাক্যকে বিশ্বাস করতে সাহায্য করো এবং সে বাক্য অনুযায়ী জীবনযাপন করে তোমার আশীর্বাদ পাওয়ার জন্য যেন সে বাক্য অনুযায়ী জীবনযাপন করার যে শক্তি দরকার, তুমি আমাদের সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। সেই শক্তি দাও যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সে বাক্য অনুযায়ী জীবনযাপন করতে পারি, তোমার পথে স্থির থাকতে পারি বিশ্বাসে। সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আছি বিশ্বাসী ভাই বোন, আজকের বুধবারের উপাসনা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করি। ঈশ্বরের বাক্য নেওয়া হয়েছে 2 করিন্থীয় তার 4 অধ্যায় 16 থেকে 18 পদ, 3টে পদ। আসি আমরা বাইবেল খুলি, সবাই মিলে একসাথে পাঠ করি।
এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তা উত্তর উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যা দৃশ্য তা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র আমরা বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদেহ হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। একটিবার ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন 2020 সালে। ছটা মাস তার অনুগ্রহে আমরা অতিক্রম করেছি। এমন 2020 সালে সপ্তম মাসে, জুলাই মাসে আমরা প্রবেশ করেছি। আজকে 1 তারিখ এবং বুধবার, এবং সেই বুধবার উপাসনায় আমরা অংশগ্রহণ করতে পারছি তার অনুগ্রহে। সেজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। এবং বুধবার উপাসনাতে ঈশ্বরের বাক্য আমরা পাঠ করেছি 2 করিন্থীয় 4 অধ্যায় 16 থেকে 18 পদ। এবং এই পদগুলিতে আসি আমরা শিখি কি শিক্ষা পাই। আমাদের ঈশ্বর বলছেন, প্রভু যীশু বলছেন সাধু পৌলের মাধ্যমে। কেন আমরা জানি এই পত্রটি লিখেছেন সাধু পৌলের পত্র বলি আমরা, কিন্তু আমরা বিশ্বাস করি যে বাইবেলের সমস্ত বাক্য কার বাক্য? ঈশ্বরের বাক্য। আমাদের জন্য, আমরা যারা তার সন্তান, আমাদের জীবনকে পরিচালনা করার জন্য। প্রথমত আমরা যেটা দেখি যে সাধু পৌলের জীবনে কি হয়েছিল, সুসমাচার প্রচার করার জন্য। সাধু পৌল তো সে কথা বারবার বলেছেন, তার জীবনে একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্য হচ্ছে কি? সুসমাচার প্রচার করা। এবং সুসমাচার প্রচার করার জন্য সাধু পৌলকে অনেক রকমভাবে দৈহিক এবং মানসিকভাবেও তাকে দুঃখ কষ্ট পেতে হয়েছিল, পরীক্ষায় পড়তে হয়েছিল, এমনকি অত্যন্ত ক্লেশের এই সমস্তের মোকাবিলা তাকে করতে হয়েছিল। এই সমস্তের সম্মুখীন তাকে হতে হয়েছিল অনেকবার। সেটা আমরা তার সম্বন্ধে আমরা জানি, অনেকবার এগুলো হতে হয়েছিল। কিন্তু এখানে আমরা যেটা জানতে পারছি তার সম্বন্ধে, যে এই সব বিষয়ে যে একদিন শেষ হয়ে যাবে। দুঃখ কষ্টের কথা বলা হচ্ছে, পরীক্ষার কথা বলা হচ্ছে, অত্যন্ত ক্লেশের কথা বলা হচ্ছে, যেগুলো সাধু পৌলের জীবনে এসেছিল সেই সুসমাচার প্রচার করার জন্য। কিন্তু এই সমস্ত বিষয়গুলো যে একদিন শেষ হবে ও সে ঈশ্বরের পুরস্কার পাবে ও ঈশ্বরের মাধ্যমে সে বিশ্রাম পাবে, এই বিষয়ে সাধু পৌলের কি ছিল? সাধু পৌল এই বিষয়ে জানতেন, শুধু জানতেন তা নয়, এই বিষয়ে সাধু পৌল কি করতেন? বিশ্বাসও করতেন, বিশ্বাস করেছিলেন। সেরূপভাবে বিশ্বাসী ভাই বোন, আমরা মনে রাখি যে আমরা যখন খুব বড় সমস্যার মধ্যে পড়ি, নিশ্চয় আমাদের জীবনে বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছে, সে অভিজ্ঞতা আমাদের আছে। দুঃখ কষ্টের মধ্যে পড়েছি আমরা, পড়ি আমরা। তখন আমরা কি করি? তখন আমরা খুব সহজেই আমাদের জীবনের যে উদ্দেশ্য সেটা থেকে সরে গিয়ে আমরা কি করি?
আমাদের দৃষ্টি আমরা এই সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ তাড়না তার উপরে রাখি। জীবনের যে উদ্দেশ্য সেটা থেকে আমরা অনেক সময় সরে যায়, কিন্তু সাধু পোলের যে জীবনটা এখানে দেখলাম, সাধু পোল তার সে উদ্দেশ্য থেকে সরে যায়নি, সে উদ্দেশ্যে স্থির ছিল একেবারে। সেভাবে আমাদেরও মনে রাখি বিশ্বাসী ভাই বোন, যে আমাদের সেই উদ্দেশ্য থেকে সরে গেলে হবে না, উদ্দেশ্যের দিকে আমাদের স্থির। আমাদের প্রত্যেকের জীবনে উদ্দেশ্য আছে, ঈশ্বরের উদ্দেশ্য আছে। আমরা প্রত্যেকে ঈশ্বরের মাধ্যমে আহত হয়েছি। সেই জন্য যখন এবং দুঃখ কষ্ট ব্যথা বেদনা ক্লেশের মধ্যে আমাদের পড়তে হবে, আমাদের দৃষ্টি যেন সেদিকে যেন না রাখি, আমাদের দৃষ্টি রাখতে হবে ঠিক আমাদের সেই উদ্দেশ্যের দিকে দৃষ্টি রাখতে হবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যারা অ্যাথলিট, যারা দৌড়বিদ, তাদের যদি আমরা দেখি, যারা দৌড়ায়, যারা কোনো দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে, তাদের জীবনটা যদি আমরা দেখি, তারা কি করে, তাদের যত রকমের সেই ডিসকমফোর্ট আছে, করতে গেলে এগুলো তো আছে, যত সময় সেই দিকে সেগুলোকে তারা কি করে, সেগুলোকে তারা অবজ্ঞা করে, সেই দিকে তাদের নজর থাকে না। কিন্তু তাদের নজরটা কোন দিকে থাকে, সেই যে দৌড়াচ্ছে এবং শেষ পর্যন্ত দৌড়াতে শেষ লাইন যেটা, শেষ লাইনের দিকে তাদের কি থাকে, তারা সবসময় সেই শেষ লাইনের দিকে কনসেন্ট্রেট করে। অর্থাৎ তারা কি করে, তাদের মনটাকে সম্পূর্ণভাবে মনোযোগ করে ঠিক সেই শেষ লাইন যেখানে আছে সেই দিকে তারা মনোযোগ করে থাকে। সেইরূপভাবে বিশ্বাসী হিসাবে আমাদেরও, বিশ্বাসী ভাই বোন, বিশ্বাসী হিসাবে আমাদেরও বিশ্বাসে স্থির থাকার জন্য, আমাদের তো বিশ্বাসে স্থির থাকতে হবে। বিশ্বাসে স্থির থাকার জন্য, অর্থাৎ শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকার জন্য, শেষ পর্যন্ত আমাদের বিশ্বস্ত থাকতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে, যে পুরস্কার ও যে চিরস্থায়ী আনন্দ পাবো, যে পুরস্কার পাবো, কার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, আমাদের কি করতে হবে, আমাদের সেই দিকে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে হবে আমাদের সেই দিকে। যতই সমস্যা দুঃখ কষ্টের মধ্যে আমরা পড়ি না কেন, পড়তে হবে। আমাদের যে উদ্দেশ্য জীবন ঈশ্বর দিয়েছেন, সেই উদ্দেশ্য সফল করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের জীবনে সেই সাধু পৌলের জীবনে এসেছিল, প্রচণ্ড অনেক রকমভাবে তাকে দৈহিক মানসিক কষ্ট ভোগ করতে হয়েছিল, অত্যধিক কেসের তাড়নার মধ্যে তাকে পড়তে হয়েছিল, তথাপি সে তার উদ্দেশ্য দিকে স্থির রেখেছিল। সেভাবে আসি বিশ্বাসী হিসাবে আমরাও যে শিক্ষা পাচ্ছি আজকে আমরা পৌলের জীবন থেকে, আমরাও কি করি, আসি আমরা সেরূপভাবে, সে অ্যাথলিট যারা তারা সেরূপভাবে তাদের মতো আমরা কি করি, আমাদের সমস্ত দুঃখ কষ্ট যে সমস্ত আছে সেই দিকে যেন আমরা না তাকাই, সেই দিকে যেন আমরা না তাকিয়ে আমরা কি করি, যে পুরস্কার আমরা পাবো ঈশ্বরের কাছ থেকে। শেষ পর্যন্ত যদি বিশ্বস্ত থাকতে পারি, শেষ পর্যন্ত যদি বিশ্বস্ত থাকি, যে পুরস্কার আমরা পাবো ঈশ্বরের কাছ থেকে, যে চিরস্থায়ী আনন্দ আমরা পাবো ঈশ্বরের কাছ থেকে, সেই দিকে আসিয়ে আমরা দৃষ্টি রাখি। সেই দিকে দৃষ্টি রাখলে কি হবে, আমরা কি করতে পারবো, শেষ পর্যন্ত আমরা বিশ্বস্তভাবে প্রভু যে আমাদের কাজ দিয়েছে সেই কাজ আমরা করে যাব, সেই কাজ আমাদের করে যেতে হবে। সাধু পৌল সেটাই তার জীবনের মাধ্যমে, আজকে এই বাক্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে সেটা তুলে ধরা হয়েছে। সেই জন্য আমরা মনে রাখি যে আমাদের এই জীবনে যা কিছু ঘটনা ঘটুক না কেন, নানা রকম ঘটনা ঘটবে এই জীবনে, পৃথিবীতে থাকলে যে জীবন, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, সেটা খুব একটা বিশেষ কোনো একটা ব্যাপার নয়। কেননা আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। আমেন, হালেলুয়া। হ্যাঁ, সে অনন্ত জীবন আমরা পেয়েছি। কিসের মাধ্যমে আমরা সে অনন্ত জীবন পেয়েছি, কার মাধ্যমে অনন্ত জীবন পেয়েছি, যিশুকে বিশ্বাস করার মাধ্যমে, যিশুর মাধ্যমে আমরা সেই অনন্ত জীবন পেয়েছি। এবং অনন্ত জীবনটা কি আমাদের নিশ্চিত, যে আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা আছে। এবং সেই জন্য একদিন আমাদের জীবনে সব দুঃখ কষ্টে কি হবে, সব দুঃখ কষ্টে শেষ হবেই হবে। যিশায়া পুস্তক তার 35 অধ্যায় যদি 10 পদ আমরা দেখি, যিশায়া তার 35 অধ্যায় 10 পদে বলছে, আর সদাপ্রভু নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দ গান পুরস্বর সিয়নে আসিবে, এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে, তারা আমোদ আনন্দ প্রাপ্ত হইবে এবং খেদ ও আত্মস্বর দূরে পলায়ন করিবে। আমেন। সে কথা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে অনন্তকালীন জীবনের কথা এখানে লেখা হয়েছে। অর্থাৎ সেই জন্য আমরা এই জীবনে, এই পৃথিবীতে থাকাকালীন আমাদের যে বিশ্বাস যিশুর উপরে এবং যে কাজ আমরা পেয়েছি যিশুর মাধ্যমে, সে একটা উদ্দেশ্য আমাদের জীবনে যিশু দিয়েছেন। সেই উদ্দেশ্যে জীবনযাপন করার জন্য আমরা নানারকমভাবে
দুঃখ কষ্ট পরীক্ষা ক্লেশের মধ্যে পড়বো, কিন্তু সেটা আমাদের বড় হিসাবে দেখলে হবে না, কারণ তারপরে আমাদের যে পুরস্কারটা আছে অনন্তকালীন পুরস্কার, সেদিকে আমাদের কি করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। তারপরে যদি আমরা দেখি 16 পদটা যদি আমরা দেখি, এখানে যে বিষয়টা যে লেখা আছে, একটা বিষয় যদি আমরা একটু চিন্তা করে দেখি যে কোনো কিছু আরম্ভ করার পর, আরম্ভ করেছি কোনো একটা কিছু আমরা আরম্ভ করার পরে কি হয়, খুব সহজেই আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি বা কাজ বন্ধ করে দিতে পারি। অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে যে বন্ধ করে দেওয়া বা কাজ না করা, এটা খুব সহজ বিষয়। আরম্ভ করলাম তো, আরম্ভ করার পরে বন্ধ করে দিলাম, কাজ করলাম না, এই বিষয়টা খুব সহজ বিষয়। এবং আমরা যারা মানুষ, আমরা মনে রাখি যে আমাদের জীবনে আমরা প্রত্যেকেই সম্পর্কের সমস্যার মধ্যে পড়ি বা পড়েছি। এটা বাস্তব, যে বাস্তবটা আমাদের মেনে নিতে হবে। কিংবা যেখানে আমরা কাজ করছি, সে কাজের মধ্যেও আমরা সমস্যার মধ্যে পড়বো, এটা হচ্ছে বাস্তব। এই বাস্তবটাকে আমাদের মেনে নিতে হবে, প্রত্যেকটা মানুষের কথা এখানে বলা হচ্ছে। আর তখন কি হয়, যখন আমরা এই সমস্ত সমস্যার মধ্যে পড়ি, আমাদের সম্পর্কের সমস্যার মধ্যে পড়ি, কিংবা যেখানে কাজ করছি সেখানে কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন কি করতে চাই, আমাদের চিন্তায় কি, তখন প্রথমে আমাদের চিন্তায় কি আসে, কিংবা আমরা চিন্তা কি করতে চাই, সেটা হচ্ছে যে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই, কিংবা যে কাজ করছি সে কাজটা কি করে দিই, না করে বন্ধ করে দিই। এটাই কি হয়, আমাদের চিন্তায় আসে, আমরা সেটাই করতে চাই। কিন্তু আমাদের কি করতে হবে, আজকে যে আমরা বাক্যটা পড়ছি, পৌলের জীবনটা আমরা দেখলাম, পৌলের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে, আমরা দেখলাম যে পৌলের জীবনে আমরা দেখি তিনি যখন খুবই দেহে ও মনে দুঃখ কষ্ট পেয়েছেন, তিনি যে পাননি তা না, তিনি পেয়েছেন। প্রথমে আমরা দেখলাম, পড়লাম, তাড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তখন তিনি কি করেছেন, তখন তিনি বেশি করে মনোযোগ করেছেন পবিত্র আত্মার যে শক্তি, সেই শক্তির উপরে। কাজ করা বন্ধ করে দেওয়ার থেকেও পবিত্র আত্মার শক্তির উপরে সে কি করেছে, আরো বেশি করে মনোযোগ করেছে। সে কোনোদিন চিন্তা করেনি যে না, এত কষ্ট দুঃখ পাচ্ছি, তাহলে আমি কি করবো, কাজ করা বন্ধ করে দেবো। যদি আমরা দেখি ইফিসীয় পুস্তক তার 3 অধ্যায়, ইফিসীয় 3 অধ্যায় 16 পদে সে বিষয়ে আমরা দেখতে পাই, বলছে 15 পদ থেকে বলছি, সেই পিতার কাছে আমি জানো তিনি আপনার প্রতাপ ধান অনুসারে তোমাদেরকে এই পদ দেন, যাহাতে তোমরা তার আত্মার দ্বারা আন্তরিক মানুষের সম্বন্ধে শক্তিতে সবলীকৃত হও। তো আমাদের কি হতে হবে, আমাদের শক্তিতে সবলীকৃত হতে হবে। কিসের মাধ্যমে, সেই পবিত্র আত্মার শক্তির মাধ্যমে। সেই জন্য সেই বিষয় এখানে আমরা দিতে শুনে আসি। আমরা বিশ্বাসী ভাই বোন, যে কাজ আমরা পেয়েছি না, আমাদের প্রত্যেক জীবনে কাজ আছে, কাজ আমাদের দিয়েছেন ঈশ্বর, তিনি আমাদের আহ্বান করেছেন। যে কাজ আমরা পেয়েছি, সেই কাজকে যেন আমরা, যেহেতু কাজ করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, কষ্ট পাচ্ছি, প্রথমে বললো কাজ করতে গেলে আমাদের মধ্যে ক্লান্তি আসে না, ক্লান্তি আসে, আমরা ক্লান্ত হয়ে পড়ছি, আমাদের মধ্যে কষ্ট আসছে, আমরা তাড়িত হচ্ছি। সেই জন্য বন্ধ না করে দিই, বন্ধ যেন করি না, যেহেতু আমি কাজ করতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি তাড়িত হচ্ছি, আমি লাঞ্ছিত হচ্ছি, আমি দুঃখ কষ্ট পাচ্ছি, কাজটা বন্ধ করে দিই। প্রথমে সেই চিন্তাটা আসে না, যেন কখনো সেটা বন্ধ না করি। তার পরিবর্তে কি করে আসে আমরা, তার পরিবর্তে আমরা যে সুযোগ পেয়েছি, কি সুযোগ পেয়েছি, প্রভু যীশু খ্রিস্টের সেবা করার সুযোগ পেয়েছে। যে কোনো ধরনের কাজ হোক না কেন, প্রভু যীশু, আমরা মর্নিং প্রেয়ার আমরা শুনি, যে কোনো কাজ করি না কেন আমরা কার নামে করছি, যিশুর নামে করছি। কাজ সেবা করছি, যিশুর সেবা করছি। সেই জন্য সুযোগ পেয়েছি একটা, আমরা যে কাজটা আমি এখন পেয়েছি, যে কাজটা এখন আমি করছি, এই কাজ ঈশ্বরে আমাকে দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন। কি সুযোগ দিয়েছেন, সেবা করতে, কাজ সেবা করতে, যিশুর সেবা করতে। সেই সুযোগ যে আমরা পেয়েছি, সেজন্য আসি আমরা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন দিন মনের দিক থেকে নূতনীকৃত হই। কষ্ট দুঃখ পাচ্ছি বলে ছেড়ে দাও না, মন দিন দিন আমাদের নূতনীকৃত হবে। কিন্তু কার শক্তিতে, যেটা একটু আগে আমরা শুনলাম, পৌল সেদিকে দৃষ্টি ছিল কোন দিকে, পবিত্র আত্মার শক্তির দিকে। অর্থাৎ পবিত্র আত্মার শক্তিতে এসে আমরা দিন দিন মনের দিক থেকে নূতনীকৃত হই, নিরুৎসাহিত হব না, নূতনীকৃত হই, আরও শক্তিপ্রাপ্ত হই। এবং আমরা মনে রাখি নূতনীকৃত হবে। এবং সঙ্গে সঙ্গে এটাও আমরা মনে রাখি যে যখন আমরা যিশুকে গ্রহণ করেছিলাম, যিশুকে কথা দিয়েছিলাম, কমিটমেন্ট করেছিলাম যিশুকে, হ্যাঁ প্রভু আমি তোমার এই কাজ করব, সেই কমিটমেন্টটাকে, সেই কথাটাকে আসি আবার নতুন করে বলি তাকে, হ্যাঁ প্রভু এই জীবন তোমার, এই জীবন তুমি আমাকে কাজ দিয়ে, সে কাজ আমি করবো। কী করে আবার নতুন করে তাকে আমরা কী করি, তাকে আমরা কথা দিই। আজকের আমরা যেসব কঠিন অবস্থার মধ্যে আছি, তাই না, হ্যাঁ কঠিন, প্রত্যেকটা মানুষের জীবন কঠিন জীবন,
দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব আমাদের মধ্যে, সব মানুষের মধ্যে আছে। এই যে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে আজকের দিনে যে আমরা আছি বলে যে আমাদের যে অনন্তকালীন পুরস্কার, তাই না, দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে আছি আমরা মনে রাখি, সেই জন্য দুঃখ কষ্ট ব্যথা বেদনার মধ্যে আছি বলে আমাদের যে অনন্তকালীন পুরস্কার, সেই পুরস্কারটাকে যেন ছেড়ে না দিই, সেই পুরস্কারটাকে ছেড়ে যেন না দিই। অর্থাৎ কি না করি, যে সুযোগ পেয়েছি আমরা কাজের মাধ্যমে প্রভু যীশু খ্রিস্টের সেবা করার, সেই কাজটাকে যেন ছেড়ে আমরা না দিই। সেই যে বিশ্বাস করেছি আমরা প্রভু যীশুকে, সেই বিশ্বাসে যেন আমরা জীবনে শেষ পর্যন্ত স্থির থাকি। শেষ পর্যন্ত স্থির থাকলেই তো সেই পুরস্কার পাবো আমরা, সে অনন্তকালীন পুরস্কার যেটা ঈশ্বরের কাছে আছে, ঈশ্বর আমাদের দেবেন। এবং সঙ্গে সঙ্গে এটা কথা মনে রাখি যে যখন আমরা দুর্বল তখন কি হয়, যে শক্তি প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন, কোন শক্তি, সেই পবিত্র আত্মার শক্তি, তাই না, প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন, সেই পবিত্র আত্মার শক্তি আমাদের কি করে, আমাদের প্রত্যেকটা দুর্বলের সময়, যখন আমরা দুর্বল হয়ে পড়ি, প্রত্যেকটা দুর্বলের সময় সে পবিত্র আত্মার শক্তি আমাদের কি করে, মুহূর্তে মুহূর্তে আমাদের শক্তি দান করেন, যেরকম সে পৌলকে করেছিলেন। সেভাবে আমাদের সেই বিশ্বাস রাখি, আমরা দুর্বল নিশ্চয়ই, কিন্তু আমাদের দুর্বলে আমরা সবল, কারণ আমাদের মধ্যে কে আছেন, পবিত্র আত্মা আছেন আমাদের কি করার জন্য, সবল করার জন্য। সেই জন্য দুঃখ কষ্ট আমাদের জীবনে আসবে, বিশ্বাসী ভাই বোন তারই তো আমাদের হতে হবে, লাঞ্ছিত আমাদের হতে হবে, যে বিশ্বাসে বিশ্বাস করছি আমরা এবং যে বিশ্বাসে কার্য করছি আমরা সৎভাবে, বিশ্বস্তভাবে, পবিত্রভাবে, ন্যায়ভাবে, প্রেমের মাধ্যমে। এই সমস্ত বিষয় যেহেতু আমাদের মধ্যে আছে, সেই জন্য আমাদের মধ্যে নানা রকমভাবে দুঃখ কষ্ট ক্লান্তি আমাদের মধ্যে আসবে, কিন্তু যেন সেখান থেকে আমরা সরে যেন না যাই, বন্ধ যেন করে না দিই। আমাদের দুঃখ কষ্ট তারা ব্যথার দিকে তাকাবার কোনো দরকার নেই। আমরা কার দিকে তাকাবো, আমাদের সৃষ্টিকর্তা আদিকর্তা যিশুর দিকে তাকাতে হবে। আমাদের পবিত্র আত্মা আছে আমাদের, সেই কথা আমাদের মনে রাখতে হবে এবং সেইভাবে আমাদের কী করতে হবে, কাজ আমাদের বিশ্বস্তভাবে বিশ্বাসে স্থির থেকে শেষ পর্যন্ত আমরা সেই কাজ করে যাব। 17 পদে যে কথা বলছে সে কথা আবার বলি যে আমাদের যেসব সমস্যা আছে বা দুঃখ কষ্ট আছে, তা এই যে দুঃখ কষ্ট সমস্যা আমাদের আছে, তো আমাদের যে বিশ্বাস, আমাদের যে বিশ্বাসকে যেন কমিয়ে না দেয় বা উৎসাহকে যেন কমিয়ে না দেয়। অর্থাৎ যে বিশ্বাস আমাদের আছে যিশুর প্রতি এবং যে বিশ্বাসে আমরা কার্য করে যাচ্ছি, যে আমাদের সেই জীবন অনন্তকালীন জীবন ঈশ্বরের গচ্ছিত আছে, সেখানে আমাদের চিরস্থায়ী পুরস্কার আছে, শান্তি আছে, আনন্দ আছে। এই যে আমাদের বিশ্বাস এবং এই যে আমাদের সেই উৎসাহ নিয়ে যে আমরা কার্য করছি, কিন্তু জীবনে পাচ্ছি না, দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাড়িত লাঞ্ছিত হচ্ছি না, সেই জন্য আমাদের এই বিষয়গুলো, অর্থাৎ এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা এই বিষয়গুলো যেন আমাদের বিশ্বাসটাকে যেন কমিয়ে না দেয়, এই বিষয়গুলো আমাদের সেই উৎসাহটাকে যেন কমিয়ে না দেয়, এই বিষয়গুলো যেন আমাদের নিরুৎসাহিত যেন না করে, সেই বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই বিষয়ে আমাদের কী থাকতে হবে, খুব আমাদের সতর্ক থাকতে হবে। যখন আমাদের দুঃখ কষ্ট হয় তখন আমরা যেন বুঝতে পারি যে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আমরা তো মানুষ এবং আমরা জানি যে মানুষ হিসেবে আমাদের একটা কী আছে, একটা লিমিটেশন আছে, মানুষ হিসাবে লিমিটেশন আছে। এবং যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে কী আছে, সমস্যাও আছে। সমস্যা যে নেই, সব জায়গাতে, সব মানুষের মধ্যে, সব অর্গানাইজেশনে, সব অফিসে, সব জায়গাতে কী আছে, সমস্যা আছে। কিন্তু এই যে আমাদের লিমিটেশন আছে, এই যে সমস্যা আছে, এইগুলো থাকার জন্য কিছু উপকারেরও বিষয় আছে। উপকার বিষয়গুলো কী কী, 4-5টা বিষয় বলি। প্রথমত হচ্ছে যে যিশু আমাদের জন্য যে কষ্ট পেয়েছেন সেটাকে আমাদের স্মরণ করিয়ে দেয়। হ্যাঁ, যে আমরা যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা পাচ্ছি, এইটা আমাদের স্মরণ করে দিচ্ছে আমাদের জন্য আরও কত বেশি দুঃখ কষ্ট ব্যথা বেদনা কে পেয়েছেন, যিশু পেয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অহংকার করা থেকে সরিয়ে রাখে। হ্যাঁ, যখন আমাদের মধ্যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা আসে তখন আমরা কি করি, আমরা অহংকার করা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখি, তখন আমরা অহংকার করি না, তখন আমরা নম্র হই। 3 নম্বর হচ্ছে আমাদের যিশুর দিকে দৃষ্টি রাখতে সাহায্য করে। হ্যাঁ, সত্যি করে। এই যে আমরা করোনা ভাইরাসের জন্য এখন কত রকমভাবে আমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছি, আমরা কত ভয়ের মধ্যে রয়েছি, আতঙ্কের মধ্যে রয়েছি। নিজেরা যদি একটু বিশ্বস্ত হয়ে যদি বলি যে এর আগে আমরা কতটা সময় দিয়েছিলাম যিশুর জন্য, আমরা কতটা দৃষ্টি রেখেছিলাম যিশুর উপরে, আর এখন এই পরিস্থিতির মধ্যে পড়েছি বলে আমি কারো বেশি করে তার দিকে দৃষ্টি রাখছি না, নিশ্চয়ই রাখছি। আর বেশি করে সে বাইবেল পড়ছি না, নিশ্চয়ই পড়ছি, প্রার্থনা করছি না।
নিশ্চয়ই করছি। অর্থাৎ এই যে একটা আতঙ্কের মধ্যে আমরা পড়েছি, এটা কি করেছে আরো বেশি করে কার দিকে দৃষ্টি রাখতে আমাদের সাহায্য করছে? যিশুর দিকে দৃষ্টি রাখতে সাহায্য করছে, তার চরণে বসতে সাহায্য করছে। তার চরণ হচ্ছে আমাদের জীবনের সব থেকে উত্তম বিষয়, তাই না? হ্যাঁ, যিশু যখন পৃথিবীতে ছিলেন, তিনি সে মার্থা এবং মরিয়মের সে বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আতিথি সেবা করছিল। সে মার্থা তাকে, এবং মার্থা রান্নায় খুব ব্যস্ত ছিল, কিন্তু মরিয়ম যিশুর চরণ তলে বসে স্বর্গরাজ্যের কথা, সেই ঈশ্বরের কথা শুনছিল। তখন মার্থা এসে বলেছিল যিশুকে যে আমার বোনকে বলুন যেন আমার বোন উঠে এসে আমাকে সাহায্য করে। তখন সেই যিশু মার্থাকে কি বলেছিলেন? মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত, কিন্তু একটি মাত্র বিষয়, যেটা উত্তম বিষয়, মরিয়ম নেই, সেটা তার কাছ থেকে কেড়ে না যায়। বা সেটা কি বিষয় ছিল? যিশুর চরণে বসে। আজকে আমরা যিশুর চরণে বসছি কিভাবে? তিনি যদিও সশরীরে পৃথিবীতে নেই, কিন্তু যখন আমরা বাইবেল খুলে পাঠ করছি, যখন আমরা প্রার্থনা করছি, কার চরণে বসছি? যিশুর চরণে বসছি। যিশুর চরণে বসে হচ্ছে আমাদের জীবনের সব থেকে উত্তম বিষয়। কথা কে বলেছেন? স্বয়ং যিশু বলেছেন। তার দিকে আমরা দৃষ্টি রাখছি। চতুর্থ হচ্ছে আমাদের বিশ্বাসকে অন্যজনের কাছে প্রমাণ করতে সাহায্য করে। অর্থাৎ যখন আমরা ক্লেশ দুঃখ কষ্টের মধ্যে পড়ছি, তথাপি বিশ্বাসে স্থির আছি, তখন কি হয়? অন্যরা আমাদের মধ্যে সেই বিশ্বাসটাকে দেখতে পায়। অর্থাৎ আমাদের বিশ্বাসটা তাদের কাছে আমরা কি করতে পারি? প্রমাণ করে দেখাতে পারি যে আমাদের বিশ্বাস কতটা যিশুর উপরে আছে। পঞ্চমত হচ্ছে ঈশ্বরকে তার শক্তি প্রদান করতে সুযোগ করে দেওয়া। হ্যাঁ, যখন আমরা এই দুঃখ কষ্টের মধ্যে পড়ছি, তখন পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বর কি করেন? সেই তার শক্তি প্রদর্শন করে থাকে, সেই সুযোগ তাকে আমরা দিয়ে থাকি। সেই জন্য আসি আমরা আমাদের জীবনে যেসব দুঃখ কষ্ট আছে সেগুলিকে একটা বিশেষ সুযোগ হিসাবে দেখি। হ্যাঁ, যখনই আমরা কোনো দুঃখ কষ্ট তার মধ্যে পড়ছি, বিশ্বাসে জীবনযাপন করার জন্য, বিশ্বস্তভাবে জীবনযাপন করার জন্য, প্রভুর দাসে কাজ বিশ্বস্তভাবে করার জন্য, তখন আসি করি এই দুঃখ কষ্টকে একটা কি মনে করি? একটা সুযোগ। কি সুযোগ? এই 4-5টা বিষয় যেটা বলা হলো, এই সুযোগ হচ্ছে আমাদের জীবনে। 18 পদে যেটা আমরা দেখি, যে এই পদে আমাদের বলা হয়েছে যে আমাদের এই জীবনে যেসব দুঃখ কষ্ট, তাড়না, অসুস্থতার অভিজ্ঞতা আমরা পাচ্ছি, এই বিষয়গুলি আমাদের জীবনে কিন্তু সব নয়। এই যে আমাদের এই এখনকার যে জীবন, আমাদের এই জীবনে এই অভিজ্ঞতাগুলো আমাদের রয়েছে, তো এগুলো পাচ্ছি, দুঃখ কষ্ট পাচ্ছি, অসুস্থতার মধ্যে আমরা পড়ছি, ভয়ের মধ্যে পড়ছি, আতঙ্কের মধ্যে পড়ছি, কিন্তু এইটাই সব নয়, এটাই সব নয়। কেন এই কথাটা বলা হচ্ছে? আমাদের জীবনের আশা হচ্ছে এই জীবনের পর যে অনন্তকালীন জীবন, যা চিরস্থায়ী, সেই জীবনের আশা। আমেন, হালেলুয়া। হ্যাঁ, সেই জীবন অনন্তকালীন জীবন। এই যে জগতের মধ্যে আমরা বাস করছি, এটা তো অনন্তকালীন নয়, এটা তো চিরস্থায়ী নয়, এটা তো ক্ষণিকের জীবন। এটা তো ক্ষণিকের জীবন। বাইবেলে অতি বলযুক্ত হইলে 80 বছর, তাই না? বাইবেল সে কথা বলে। সেজন্য এই জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট, ব্যথা বেদনাগুলো পাচ্ছি আমরা, এটাই আসল বিষয় নয়, এটাই সব বিষয় নয়। এর পরের যে জীবনটা, সে অনন্তকালীন যে জীবনটা, সেটাই হচ্ছে আমাদের আশার জীবন, সেটা হচ্ছে আমাদের আসল জীবন। সে কথা আমরা মনে রাখি। এখন এই জীবনে যেসব দুঃখ কষ্ট আমরা পাচ্ছি, এসব দুঃখ কষ্টকে মোকাবিলা করতে আমরা পারি, কেননা আমরা জানি যে আমরা ঈশ্বরের সঙ্গে চিরকালের জন্য বাস করব সেখানে, যেখানে কোনো দুঃখ কষ্ট, চোখের জল নাই। আমেন। হ্যাঁ, সেই জন্য এই বিষয় আমাদের বেশি করে বুঝতে হবে। এই জীবনে যে দুঃখ কষ্ট, ব্যথা বেদনাগুলো পাচ্ছি, সেগুলোকে নিয়ে অনেক সময় আমরা আর এইভাবে করবো না, ছেড়ে দিতে চাই, বন্ধ করে দিতে চাই, কিংবা অভিযোগ করতে চাই। এগুলো আসে সব করা, এগুলো আমরা বন্ধ করি। মনে রাখি যে এইগুলো কোনো ব্যাপার নেই। এর পরের জীবন হচ্ছে আসল জীবন। সেখানে সেই জীবন আমরা পেয়েছি, অনন্ত জীবন আমরা পেয়েছি। আমি হালেলুয়া, অনন্ত জীবন আমরা পেয়েছি। সে অনন্ত জীবন কার সাথে বসবাস করবো? ঈশ্বরের সাথে। কোথায়? স্বর্গ। সেই স্বর্গে, যেখানে কি নেই? যেখানে কোনো দুঃখ কষ্ট, চোখের জল নাই। এই বিষয়ে আমরা কি থাকতে হবে? আমাদের নিশ্চিত থাকতে হবে। এই বিষয়ে এখন আমাদের সাহায্য করবে, যদি এই বিষয়ে আমাদের মধ্যে নিশ্চয়তা থাকে। আমাদের যাদের মধ্যে, সে পৌলের মধ্যে এই বিষয়ে নিশ্চয়তা ছিল। পৌলের মধ্যে এই বিষয়ে নিশ্চয়তা ছিল বলে পৌলের জীবনে আরো অনেক তাকে দুঃখ কষ্ট, ব্যথা বেদনা তাকে পেতে হয়েছিল। সে যে উদ্দেশ্য তার জীবনে ছিল সুসমাচার প্রচার করার, যে উদ্দেশ্যে যিশু তাকে আহ্বান করেছিলেন, সেই উদ্দেশ্যে স্থির থাকার জন্য তার জীবনে আরো অনেক দুঃখ কষ্ট পেতে হয়েছিল আমাদের থেকেও। তথাপি সে কোনোদিন সে কাজটাকে ছেড়ে দেবো বলে কোনোদিন চিন্তাতেও সে করেনি, কারণ সে জানতো যে এর পরে যে জীবন সে পেতে চলেছে, পুরস্কার পেতে চলেছে, চিরস্থায়ী আনন্দ পেতে, সে বিষয়ে কী ছিল? নিশ্চিত ছিল। তার সে অনন্ত জীবনের সম্বন্ধে সে কী ছিল? নিশ্চিত ছিল। সে বিশ্বাস করতো, সে জানতো সেটা। আমরাও নিশ্চয়ই জেনেছি, আমরা নিশ্চয়ই বিশ্বাস করেছি, আমরা নিশ্চয়ই বিশ্বাস করি আমাদের সে অনন্ত জীবনের বিষয় নিশ্চিত আমরা। এবং যখন আমরা এই বিষয়টাকে নিশ্চিতভাবে জানি, যখন আমরা বিশ্বাস করি, তখন আমাদের কী করে?
আমাদের সাহায্য করে জীবনে সব দুঃখ কষ্টকে মোকাবেলা করতে। আমেন। হ্যাঁ, সেই জন্য আসি বিশ্বাসী ভাই বোন, যে বিষয়টা আজকে আমরা জানলাম, এই বিষয়ে আসল বিষয়টা হচ্ছে আমরা মানুষ হিসাবে পৃথিবীতে বাস করছি, কিন্তু মনে রাখি পৃথিবীটা আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়। আমরা এখানে এসেছি ক্ষণিকের জন্য, ঈশ্বর আমাদের একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য আমরা জানি। সাধু পৌলের জীবন উদ্দেশ্য ছিল সুসমাচার প্রচার করা। আমাদের প্রত্যেকেই প্রভু যীশু আহ্বান করেছেন, প্রত্যেকেই কিছু না কিছু কাজ দিয়েছে, সে কাজ আমরা করছি এবং সে কাজ করার মাধ্যমে একটা উদ্দেশ্য, সে প্রভু যীশুকে মানুষের কাছে তুলে ধরা, ঈশ্বরকে মানুষের কাছে তুলে ধরা। সে যে ধরনের কাজই হোক না কেন, কিন্তু সে কাজ করতে গিয়ে আমাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আমাদের তাড়িত হতে হচ্ছে, আমাদের মধ্যে ক্লান্তি ভাব আসছে। সেজন্য হয়তো আমরা মনে মনে চিন্তা করতে পারি যে এই আর করবো না, বন্ধ করে দিই, ছেড়ে দিই, কিন্তু না, সে সমস্ত কিছু ভুলে যাই আমরা, ছেড়ে দেবো, বন্ধ করে দেবো, এসব কথা যেন কখনো চিন্তা তো আমরা যেন করি না। কিন্তু আমরা কার দিকে তাকাই? যিশুর দিকে তাকাই। পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হয়ে আসে, আমরা নতুনীকৃত হয়েছি, আমরা আরো বেশি করে উৎসাহিত হই, আমাদের যেন উৎসাহ যেন কমে যেন না যায়, আরো বেশি করে আমরা মনোযোগ করি। সে আমাদের অনন্ত জীবন আমরা পেয়েছি বিশ্বাসী ভাই বোন, স্বর্গে কি ঈশ্বরের সাথে আমরা অনন্তকাল বাস করবো। আমেন, হালেলুয়া। এই বিষয়ে আমরা মনে রাখি এবং আসি আমাদের দেওয়া কাজ। যদিও এখন আমরা লকডাউন বলে বাইরে যেতে পারছি না, কিন্তু বারবার বললে আমরা ঘরের মধ্যে থেকেও আমরা প্রভুর কাজ করে যেতে পারি, আমাদের কাজ আমরা করে যেতে পারি, করে যাই। আমরা নানারকমভাবে টেকনোলজি আজকে আমাদের মধ্যে এসে গেছে, নানারকমভাবে হয়তো আমরা অনেকেই বাড়ির মধ্যে লকডাউন জন্য ঘরের মধ্যে আছি বলি কি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজনের সাথে কি আমরা যোগাযোগ করছি না? নিশ্চয়ই করছি। কিভাবে করছি? এই সমস্ত টেকনোলজির মাধ্যমে আমরা করছি। এইভাবেই আসি না আমরা, এই সমস্ত টেকনোলজিকে আমরা ব্যবহার করি। নিশ্চয়ই আমরা যোগাযোগ রাখি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজনের সাথে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ রাখি। সঙ্গে সঙ্গে আসি আমরা এই সুসমাচার টেকনোলজির মাধ্যমে ব্যবহার করি। সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে, আপনজনদের কাছে, আত্মীয় স্বজনকে যারা এখনো যিশুকে জানে না, তাদের কাছে আসি, আমরা যিশুর কথা বলি, যিশুর কথা তুলে ধরি এবং আমরাও বিশ্বস্ত থাকি, বিশ্বাসের শেষ পর্যন্ত আমরা কি থাকি? স্থির থাকি। পৌলের মতো যেন নিরুৎসাহিত আমরা হব না, আরও বেশি করে উৎসাহ সহকারে পবিত্রতার শক্তি প্রাপ্ত হয়ে আসি আমরা। যিশুর দেওয়া কাজ যখন আবার লকডাউন উঠে যাবে, নিশ্চয়ই উঠে যাবে, আবার স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারবো, নিশ্চয়ই তখন আসি আমরা আবার নতুনভাবে আরম্ভ করি, উৎসাহ সহকারে আরম্ভ করি, সততা, বিশ্বস্ততা, পবিত্রতার মাধ্যমে আমাদের দেওয়া কাজ করি। এই কাজ কে দিয়েছেন? আমাদের ঈশ্বর দিয়েছেন। এই কাজ করার মাধ্যমে কাজ সেবা করছি, যিশুর সেবা করছি। সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করি জীবনের শেষ দিক পর্যন্ত বিশ্বস্ত থেকে, এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। এবং মনে রাখি, যখন সে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে, আমরা নিশ্চয়ই তার সাথে মিলিত হব, মিলিত তার সাথে আমরা যাবো অনন্তকাল, যিশুর সাথে আমরা স্বর্গে শান্তি আনন্দে আমরা বাস করব। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু। আসি, এখন আমি বাক্যটাকে নিয়ে কিছুটা সময় প্রার্থনা করব, তবে পূর্ব প্রার্থনা 80 বছর দিয়ে শেষ করব। যদিও কিন্তু অনুরোধ জানাবো যে আমরা সবাই মণ্ডলী বিশেষ ভাই বোন, আপনারা সবাই আরও কিছুটা সময় প্রার্থনা করবেন। বিশেষ করে আমরা প্রার্থনা করব যেন লকডাউন উঠে যায়, যেন আবার আমাদের মিশনের মণ্ডলীর কাজ যেন সুন্দরভাবে আরম্ভ হয়। যদি আমরা শুনেছি ইতিমধ্যে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে 31 জুলাই পর্যন্ত লকডাউন, আগস্ট মাস থেকে যেন আর আমাদের শুনতে না হয়। যদিও সে আগস্ট মাসে 12 তারিখ অবধি ট্রেন বন্ধ থাকবে বলছে, তথাপি আমরা প্রার্থনা করি যেন আগস্ট মাস থেকে স্কুল কলেজ সব যেন খুলে যায়, এবং আমাদের যেন হোস্টেল যেন খুলে যায়, বেবি কেয়ার যেন খুলে যায়, আমাদের সেই মোবাইল স্কুল সব মানে কার্য যেন খুলে যায় মিশনের মণ্ডলী। সেই জন্য আমরা প্রার্থনা করব। আর আমরা প্রার্থনা করব যে এই শনিবার আমাদের সেই দুর্গানগরে সে ফুড ব্যাগ দেওয়া হবে প্রায় 300 জনকে, সেই যাতে সুন্দরভাবে দেওয়া যায় সেজন্য প্রার্থনা করব। তাছাড়া সেই আমবেড়িয়াতে আর বসিরহাটেও আমরা কিছু ফুড ব্যাগ দিতে চাই নেক্সট উইকে, যেন ঈশ্বর সে ব্যবস্থা করে দেয়, সেজন্য প্রার্থনা করব। তাই ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আমরা ইতিমধ্যে আমাদের সেই খিচুড়ি দেওয়া হচ্ছে দাসপাড়া থেকে, অনেক মানুষেরা পাচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। বাঞ্চ তারা পাচ্ছে, সপ্তাহে 2 দিন খিচুড়ি, সপ্তাহে 2 দিন বাঞ্চ তারা পাচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই জন্য। তাছাড়াও ঈশ্বরগঞ্জতে আমরা চাইছি আরম্ভ করতে নেক্সট উইক থেকে আবার সেই পথের শেষেও দেওয়া হবে, গোবিন্দপুরেও দেওয়া হবে, আর সেই গঙ্গাজোয়ারও সেই খিচুড়ি দেওয়া হবে সপ্তাহে 2-3 দিন ধরে, যেন সেটা সুন্দরভাবে দিতে পারে সেই জন্য ঈশ্বর কাছে প্রার্থনা করব। আর গ্লোরিয়া ভিক্টরের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানাই, যেন ঈশ্বর তাদের সুস্থ রাখে, ভালো রাখে। এবং দানিয়েলের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানাই। ঈশ্বর যদি চান, দানিয়েল এই শুক্রবার সে কোরিয়াতে যাচ্ছে, তার একটা যাওয়া দরকার আছে বিশেষ কারণে, যেন ঈশ্বর তাকে আশীর্বাদ করেন। যদি ঈশ্বর চান সুন্দরভাবে যেন সেখানে গিয়ে সে যা কিছু করণীয় যেন ঈশ্বর সমস্ত ব্যবস্থা করে দেয়, সুন্দরভাবে যেন করতে পারে, এবং সে কাজ করছে সেই
গ্রুপ হোমের কাজ যেন আরও ভালোভাবে করতে পারে এবং সেখানে গিয়ে তাদের সাথে যেন দেখা করতে পারে, আরও নতুনভাবে যেন পরিকল্পনা করতে পারে। ঈশ্বর যেন তাকে সেখানে সাহায্য করে, যেন প্রার্থনা করতে অনুরোধ জানাবো। এটা হলো আমার জন্য, আমাদের পরিবারের জন্য, তোমাদের বৌদির জন্য, আন্টির জন্য, আমার গলার জন্য ঈশ্বরকে ধন্যবাদ যে তোমাদের প্রার্থনা ঈশ্বরের অনুগ্রহে অনেকটা গলা ভালো হয়ে গেছে। আমি বিশ্বাস করি যিশু যখন সুস্থ করে, সম্পূর্ণ সুস্থ করে, নিশ্চয়ই আমি সম্পূর্ণ সুস্থ হব। তাছাড়া তোমাদের মধ্যে যারা অসুস্থতার মধ্যে আছে তাদের জন্য প্রার্থনা করো, গৃহমণ্ডলীর জন্য, সেলফ গ্রুপের জন্য আমরা প্রার্থনা করব, আমাদের মণ্ডলীর জন্য আমরা সব বিষয়কে নিয়ে আমরা কী করবো, প্রার্থনা করবো। কিন্তু আসি আমি ছোট্ট করে এই বাক্যের জন্য প্রার্থনা করে, প্রভুর প্রার্থনা করে 80 বছর দিয়ে শেষ করি। পবিত্র পরম মঙ্গলময় স্বর্গের পিতা সদাপ্রভু, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা করি। তোমার সুন্দর বাক্য তুমি দিয়েছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই এবং তোমাকে ধন্যবাদ দিই। আমরা অযোগ্য সন্তান তোমার, তবু তুমি আমাদের আহ্বান করেছো তোমার কার্য করার জন্য। তোমার কার্য তুমি আমাদের দিয়েছো মিশন মণ্ডলী, গৃহ মণ্ডলীর মাধ্যমে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। তাছাড়াও আমাদের মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা অনেকেই প্রয়োজন নানা জায়গাতে কাজ করছে, সেজন্য তোমাকে ধন্যবাদ দিই। এবং যে সমস্ত কাজ আমরা করি না কেন, যাই কাজ আমরা করি না কেন, আমরা যেন মনে রাখতে পারি তোমার বাক্য আছে আমাদের বলেছে, তুমি আমাদের সুযোগ করে দিয়েছো এই কাজের মাধ্যমে যিশুর সেবা করতে। আমরা যেন প্রত্যেকেই সেই মানসিকতা নিয়ে কার্য করি যে আমরা যে কার্য করছি এটা যিশুর সেবা করছি, যিশুর কাজ করছি। আমরা সেই মানসিকতা নিয়ে যেন আমরা বিশ্বস্ত সহকারে কার্য করতে পারি। হ্যাঁ প্রভু যিশু, আমরা স্বীকার করি কার্য করতে গিয়ে অনেক সময় আমাদের মধ্যে ক্লান্তি বোধ এসেছে, আমরা দুঃখ কষ্ট পেয়েছি। তখন আমাদের চিন্তায় আমরা করেছিলাম যে আর কাজ করবো না, বন্ধ করে দেবো। কিন্তু তোমার বাক্য আজকে আমাদের শিখিয়েছে, আর তুমি আমাদের সাথে বাক্যের মাধ্যমে কথা বলেছো যে না, আমরা যেন কখনো আমাদের চিন্তাতেও সেই কথাটাকে যেন কখনো না আনি যে বন্ধ করে দেবো, আর করবো না। না প্রভু গো, সেই পৌলের মতো তুমি আমাদের হতে সাহায্য করো, যেন যে কাজ তুমি আমাদের দিয়েছো এবং যে কাজ আমরা করছি প্রভু গো, যতই ক্লান্তি বোধ করি না কেন, সেই কাজ করতে গিয়ে যতই দুঃখ কষ্ট দৈহিক মানসিকভাবে পাই না কেন, আমরা তথাপি যেন তোমার উপরে আমরা দৃষ্টি রাখতে পারি, তোমার উপরে যেন আমরা বিশ্বাস রাখতে পারি, তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে যেন প্রভু যিশু আমরা জীবনের শেষ দিন পর্যন্ত যেন বিশ্বস্তভাবে, বিশ্বাসে স্থির থেকে তোমার সেই কার্য আমরা করে যেতে পারি। আমরা সব মণ্ডলী মিশনের ভাই বোনেরা সে আশীর্বাদ তুমি করো। যেহেতু এখন সে লকডাউন চলছে বলে আমরা অনেকেই বেশিরভাগই আমরা কাজকর্ম করতে যাচ্ছি না, ঘরের মধ্যে আছি। ঘরের মধ্যে থাকলেও প্রভু গো, আমরা সেই যে টেকনোলজি তুমি আমাদের দিয়েছো তার মাধ্যমে আমরা অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের আপনজনের সাথে আমরা যোগাযোগ করতে পারছি। তোমাকে ধন্যবাদ দিই যে মণ্ডলী বিশ্বাসী ভাই বোনদের সাথে যোগাযোগ করতে পারছি, হোয়াটসঅ্যাপ মাধ্যমে উপাসনা করতে পারছি। তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত এটা অনুগ্রহ করো, যেন আমাদের মধ্যে সেই ইচ্ছা তুমি দাও, যেন আমাদের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন যারা এখনো তোমাকে জানে না, তাদের কাছে যেন তোমার কথা যেন আমরা এই টেকনোলজির মাধ্যমে ব্যবহার করতে পারি। সে আশীর্বাদ তুমি আমাদের করো। এবং যখন সে লকডাউন উঠে যাবে, যেমন সে তোমার কাজে আবার আমরা অংশগ্রহণ করবো, যেন আরও বিশ্বস্তভাবে নতুন উদ্দীপনা নিয়ে তোমার সে কাজে অংশগ্রহণ করতে পারি। প্রভু যিশু, সে আশীর্বাদ তুমি করো। এবং লকডাউনের মধ্যেও অনেকেই আমাদের মিশনের মণ্ডলী ভাই বোনেরা তারা অনেক কাজ করছে, ফুড ব্যাগ তারা তৈরি করছে, খিচুড়ি তারা তৈরি করছে, অফিসে তারা আসছে, কার্য করছে। তাই জন্য তোমাকে ধন্যবাদ, তুমি সুস্থ সবল রাখো প্রভু গো। তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো। আমাদের মিশন মণ্ডলী গিয়ে সব বিশ্বাসী ভাই বোনদের তুমি আশীর্বাদ করো। সব বিশ্বাসী ভাই বোনের পরিবারগুলোকে আশীর্বাদ করো, ছেলে মেয়েদের আশীর্বাদ করো। প্রভু যিশু, যারা অসুস্থ আছে তুমি তাদের যিশুর নামে সুস্থতা দান করো প্রভু গো। সম্পর্ক যেন সুন্দর থাকে প্রভু যিশু, আশীর্বাদ করো। প্রত্যেকটা সম্পর্কে কিছু না কিছু সমস্যা থাকে প্রভু গো। সমস্যা আছে বলে আমরা বন্ধ করে দেবো, থামিয়ে দেবো, সেটা যেন কখনো না করি। কিন্তু এই প্রার্থনা করি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলী ভাই বোনের সব পরিবারের সম্পর্ক যেন ভালো থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যেন সুন্দর সম্পর্ক হয়, ছেলে মেয়েদের সাথে মা বাবার যেন সুন্দর সম্পর্ক হয় প্রভু গো। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে কৃপা করে। এবং কার্যক্ষেত্রে যেখানে আমরা কার্য করছি প্রভু গো, সেখানে গিয়ে যতই আমাদের প্রভু যিশু, হয়তো প্রভু যিশু আমরা সবাইকে তো মনের মতো পাবো না, সেই জন্য প্রভু যিশু আমরা যেন অ্যাডজাস্ট করে চলতে পারি প্রভু গো, যেন আমরা ধৈর্য পেতে পারি প্রভু গো, যেন আমরা যেন প্রভু যিশু মানুষকে যেন প্রভু যিশু আমরা বুঝাতে পারি প্রভু যিশু, মানুষের সাথে যেন আমরা সুন্দর ব্যবহার করতে পারি প্রভু যিশু, যেন সুন্দর সম্পর্ক রাখতে পারি প্রভু যিশু, কাজও যেন সুন্দরভাবে করতে পারি প্রভু যিশু। সে আশীর্বাদ অনুগ্রহ দয়া করে তুমি আমাদের সবাইকে করো। গ্লোরি ভিক্টরকে তুমি আশীর্বাদ করছো, তোমাকে ধন্যবাদ দিই। আরও আশীর্বাদ করো, তোমাকে ধন্যবাদ দিই ভিক্টরের জন্য। সে প্রভু সুন্দরভাবে এক বছর কমপ্লিট করছে, সেখানে যে কলেজে পড়াশোনা করতে খুব ভালো নম্বর পেয়েছে, তোমাকে ধন্যবাদ দিই। সেই জন্য সে আবার সে পৌঁছে কলেজ চেঞ্জ করতে পেরেছে, তোমাকে ধন্যবাদ দিই। সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সে প্রভু যিশু অ্যাডমিশন পেয়েছে, তুমি তাকে পাইয়ে দিয়েছো, ভালো নম্বর পেয়েছে বলে সেটা তোমাকে ধন্যবাদ দিই। কিন্তু সেখানে পৌঁছে আগস্ট মাস থেকে তার ক্লাস আবার আরম্ভ হবে সেকেন্ড ইয়ারে প্রভু
কিন্তু সেখানে টাকা পয়সা দিতে হবে পড়াশোনা করার জন্য আমি বিশ্বাস করি সে টাকা পয়সার ব্যবস্থা তুমি করে রেখেছো, করে দাও। প্রভু যিশু যেন টাকা পয়সার কোনো অভাব যেন না হয়, অসুবিধা যেন না হয়, যেন 100% স্কলারশিপ পেয়ে যেন পড়াশোনা করতে পারে, আশীর্বাদ তুমি করো। গ্লোরিয়াকে তুমি আশীর্বাদ করো, গ্লোরিয়া ভিক্টরকে তুমি ভালো খ্রিস্টান বন্ধুবান্ধব পেতে সাহায্য করো, ভালো খ্রিস্টান প্রতিবেশী পেতে সাহায্য করো, ভালো খ্রিস্টান মণ্ডলী পেতে সাহায্য করো, সেখানে গিয়ে তোমার উপাসনা করে তোমার সেবা করতে পারে, আশীর্বাদ করো। গ্লোরিয়া ভিক্টরের মধ্যে যেন ভালোবাসা থাকে, একতা যেন থাকে, পৌঁছে তাদের তুমি তোমার সেই বহুমূল্য রক্তে তুমি আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো, বিশ্বাস করি তাই তোমাকে ধন্যবাদ দিই। করোনা ভাষাতে সুরক্ষিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। অন্যান্য অসুখ বিষয় থেকে সুরক্ষিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। যা কিছু করে তুমি যুগিয়ে দিয়েছো, যুগিয়ে দিচ্ছ, যুগিয়ে দেবে বিশ্বাস করি, তোমাকে ধন্যবাদ হিসেবে দানিয়েলকে তুমি আশীর্বাদ করো। সে প্রভু যাবে তোমার অনুগ্রহতে শুক্রবার প্রভু যিশু সে কোরিয়াতে, যেন তোমাকে ধন্যবাদ দিই। সুন্দরভাবে যেতে সাহায্য কর, যেন কোনো অসুবিধা না হয়, সে কোরিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন যেন কোনো অসুবিধা না হয়। তাই 14 দিন তাকে সেই প্রভু যিশু আইসোলেটে থাকতে হবে, তুমি থাকার ব্যবস্থা করে দিয়েছি, বিশেষ করে তোমাকে ধন্যবাদ দিই। তারপরে 14 দিনের পরে সে প্রভু যিশু যে কাজকর্ম আছে প্রভু যিশু সুন্দর যেন করতে পারে, তোমার ইচ্ছে যেন পূর্ণ করে, তার জীবনে যেন হয়, সে আশীর্বাদ করো। আমার কোনোকে আশীর্বাদ করে যে দায়িত্ব দিয়েছে যেন বিশুদ্ধ সহকারে প্রেমের মাধ্যমে সে দায়িত্ব পালন করতে পারি, এবং অন্যান্য মিশন মণ্ডলী ভাই বোন সবাইকে তুমি আশীর্বাদ করো, সব পরিবারকে তুমি আশীর্বাদ করো, সবাইকে, সব ছেলে মেয়ে যত দিয়েছো আমাদের মিশন স্কুলেতে, হোস্টেলেতে, বেবি কেয়ারে, সেই প্রভুক মোবাইল স্কুলে প্রভুক, স্যান্ডে স্কুলে, ক্রিস ক্লাবে প্রভুক, ইউথ চার্চে, ইউথ সমিতিতে যত ছেলে মেয়ে দিয়েছে, তাদের পরিবারের সবাইকে তুমি সুস্থ সবল রাখো প্রভুক, এবং তোমার গৌরবতে তুমি ব্যবহার করো প্রভু। যারা অসুস্থতার মধ্যে রয়েছে তাদের তুমি স্পর্শ করো, তাদের তুমি যিশুর নামে সুস্থতা দান করো। কারো যদি কোনো অভাব অনটন থাকে তা তুমি যিশুর নামে দূর করে দাও প্রভু যিশু। বিশেষ করে তোমার যে প্রার্থনা করে বলি প্রভুক, এই করোনা ভাইরাস হাত থেকে তুমি আমাদের মুক্তি দাও, তুমি তো মুক্তিদাতা, তুমি তো আমাদের পাপের বন্ধন থেকে মুক্তি দিয়েছো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের শয়তানের অধীন থেকে মুক্ত করেছো, তোমাকে ধন্যবাদ করি। আমি বিশ্বাস করি তুমি আমাদের এই করোনা ভাইরাস হাত থেকেও মুক্তি দিতে চলেছো, বিশ্বাস করি মুক্তি দিয়েছো, বিশ্বাস করি, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ প্রভু, করোনা ভাইরাস থেকে একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও, যেন কাউকে পৃথিবীর কোনো মানুষকে যেন আক্রান্ত করতে না পারে, সে অনুগ্রহ দয়া কোনো কৃপা করো। আমাদের তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা একসাথে প্রভুর প্রার্থনা বলি। হে আমাদের সর্বস্তপ্রিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশর মণ্ডলী গৃহমন্ডিতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বের যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। সুস্থ থাকো, ভালো থাকো।